বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, এখানে আপনার যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটির আপডেট ভিডিও আমি আমার চ্যানেলে এই প্রথম দিয়েছি। তো এরকম মানে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন, এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এখানে আপনার যে বাড়িটা দিতেছেন, তো এই বাড়িটার রুম হচ্ছে আপনার 6 রুম বিশিষ্ট একটি বাড়ি এবং সামনের অংশে কীভাবে করা হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 6 রুম বিশিষ্ট বাড়িটিতে আপনার 3টি বারান্দা রয়েছে এবং মিডিল পয়েন্টে কিন্তু আপনার বসার একটা স্থান রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং বাড়ির যে আপনার বারান্দাগুলো রয়েছে সেই বারান্দাগুলো কিন্তু আপনার দুইটি ঘরের দুইটি বারান্দা সামনের দিকে রয়েছে এবং অপর ঘরের ভিতরের যে বারান্দাগুলো সেগুলো রয়েছে এবং সামনের অংশটুকু রয়েছে। তো এই বাড়িটা যিনি নির্মাণ করেছেন আমি ওনার সাথে কথা বলেছিলাম। তো এখন আজকে এই বাড়িটির আপনার গ্লাস ফিটিংয়ের কাজ চলমান রয়েছে এবং দরজা জানালা এবং গ্রিলগুলো এগুলো ফিটিং করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের অংশ এবং এই বাড়িটা আসলে কিভাবে করা হয়েছে এবং সেই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান তাহলে বিস্তারিত অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে কারেন্টের ওয়ারিংয়ের কাজ চলছে এবং দরজা জানালা গ্রিলের কাজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনার যে বাড়ির সামনে অংশে এখানে বসার একটি স্থান রয়েছে, দুই সাইডে দুটো বসার স্থান এবং মাঝখানে আপনার রাস্তা রয়েছে এবং প্রত্যেকটি রুমেই কিন্তু আপনার দুটি করে দরজা এবং দুইটি করে জানালা রয়েছে এবং যে আপনার জানালাগুলো রয়েছে সেগুলো আপনার 2.5 ফুট বাই 3 ফুট করে করা হয়েছে এবং প্রতি রুমের সাথে রুমে দেখতে পাচ্ছেন এরকম আপনার কাঠের দরজা দিয়ে দরজাগুলো করা হয়েছে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো কীভাবে করা হয়েছে এবং জানালাগুলো কীভাবে করা হয়েছে। জানালাগুলোতে আপনার নীল গ্লাস ব্যবহার করা হয়েছে এবং দরজাগুলো ফ্রেমগুলো ফিটিং করা হয়েছে, এখন দরজা ফিটিং দেওয়া হয়নি। তো ওয়াইডিংয়ের কাজ চলমান রয়েছে এবং এখানে কারেন্টের ওয়াইডিংয়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বাড়ির সামনে এবং পিছনে সব কিছুই ঘুরে ফিরিয়ে দেখাবো এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে সে বিষয়েও আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকে এখানে আপনার যে বাড়িটা সেই বাড়িটা এখানে ওনারা নির্মাণ করতে প্রায় বর্তমান সময়ে 12 থেকে 13 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং এটা কিন্তু আপনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে কমপ্লিট 12 থেকে 13 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো আমি এখন বাড়ির ভিতরে ঢুকছি, দেখতে পাচ্ছেন এখানে সিলিং দেওয়া হয় নাই এবং কালারিং টিন দিয়ে কিন্তু করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য 10-12 হাজার টাকা করে কিন্তু এই কালার টিনগুলো। তো আর এখানে কিন্তু আপনার এক্সট্রা একটা রুম রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলো কিন্তু আপনার একেবারে সিমেন্ট কালার রয়েছে। তবে একটি কথা বললেই না বললে হয় না যে আপনার প্লাস্টারটা করা হয়েছে, প্লাস্টারটা একেবারে 1/2 ইঞ্চির চাইতেও কম কিন্তু করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এরকমভাবে প্লাস্টার আপনার করবেন না, একটু বেশি আপনার কমপক্ষে আপনার 1/2 ইঞ্চি প্লাস্টার রাখবেন, কেননা 1/2 ইঞ্চির চেয়ে কম প্লাস্টার কিন্তু তেমন এটা মজবুত হয় না, আপনারা জানেন। তো এরকমভাবে প্লাস্টার করলে আপনার বাড়ি ভালো। তার থেকে বড় কথা আরেকটি কথা হচ্ছে যে 3 ইঞ্চি বাড়ির এটা কিন্তু আসলে 3 ইঞ্চি বাড়ি, ঠিক আছে। আমি বিষয়টা হয়তো আপনাদেরকে বলতে আমার দেরি হয়ে গেছে। আপনার এটা বাড়িটা হলো আপনার 3 ইঞ্চি ওয়াল, দেখতেই পাচ্ছেন 3 ইঞ্চি ওয়ালে কিন্তু আপনার এই বিম এবং কলাম কিন্তু বাইরে থাকে এবং দেয়ালগুলো কিন্তু ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। এখানে আপনার 3 ইঞ্চি দেয়াল দিয়ে কিন্তু এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। তো আসলে যারা 3 ইঞ্চি দেয়াল দিয়ে বাড়ি করবেন তারা এই বাড়িটা দেখতে পারেন এবং বাড়িটা অত্যন্ত সুন্দর এবং এই বাড়িটার মধ্যে আপনার ওনারা কীভাবে কলামগুলো দিয়েছে এবং সেই বিষয়েও আমি আরেকটি ভিডিও করে রেখেছি, সেটা আমি আপলোড করব। তো তার আগে এই কমপ্লিট ভিডিওটা আমি আপনাদেরকে সর্বপ্রথম দিয়ে নিচ্ছি। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বাকি ভিডিওটা দিয়ে দেব। তো যারা 3 ইঞ্চি এই দিয়ে বাড়ি করবেন তারা এই বাড়ি